वसल्लम হুজুর আশিক পাগল দেওয়ানারা আইলা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বোর্ডটাকে টানিয়েছে বলে 25 জনের নামে এফআইআর করা হয়েছে। শুধু এফআইআর হয়ে তারা শান্তি পেল না, 25 জন রাসূল পাকের ভালোবাসার মানুষ আশিকগুলোকে তারা অ্যারেস্ট করে জেলে নিয়ে গিয়ে তারা নির্যাতন ও অত্যাচার জুলুম করেছে। আজকে আমি এই পশ্চিম বাংলার এই নবাবপুর ময়দানে দাঁড়িয়ে আমি শুধু যোগী সরকারকে কেন্দ্র করে বলছি না, যোগীর মাথার উপরে যার হাত আছে বিজেপি সরকার নরেন্দ্র মোদীকেও আমি জানিয়ে দিতে চাই যে আজকে আপনারা ভারতের জমিন থেকে বিভিন্ন রকম ভাবে মুসলিম সমাজকে শেষ করার চক্রান্ত করছেন, আমরা মেনে নিয়েছি। আজকে একের পর এক মসজিদগুলোকে আপনারা বলবিচারকে শহীদ করেছেন, আমরা মেনে নিয়েছি। আজকে বিজেপি সরকারকে আমরা হুঁশিয়ারি দিতে চাইছি এই নবাবপুর ময়দানে দাঁড়িয়ে যে আপনি মসজিদ ছিনিয়ে নিয়েছেন, আমরা মুসলমান সহ্য করে নিয়েছে। জ্ঞানভাবে মসজিদ ছিনিয়ে নিয়েছেন, আমরা মুসলমান সহ্য করে নিয়েছে। আজকে ইউপি থেকে নিয়ে আপনার আসাম থেকে নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে শত শত হাজার হাজার মুসলিম মাদ্রাসাগুলোকে আপনারা বলবিচার দিয়ে করিয়ে দিয়েছেন, শহীদ করেছেন। আমরা ভারতের মুসলমান, আমরা অন্তরটাকে পছন্দ করে সহ্য করে নিয়েছে। তারপরে আপনারা আইন পাস করে সারা ভারতের জমিন থেকে মসজিদ মাদ্রাসা খানকা ওয়াকফ সম্পদগুলোকে আপনারা ছিনিয়ে নিয়েছেন। তারপর আমরা মুসলমান, আমরা মুক্তিকে সহ্য করে নিয়েছে, কিন্তু আর সহ্য আমরা করব না। যখন আপনারা আমাদের ইমানে আঘাত দিয়েছেন, আপনারা আমাদের ইমানের উপর আক্রমণ করেছেন, আপনারা আমাদের জানের উপর আক্রমণ করেছেন, কারণ আইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক আমাদের জান, আমাদের ঈমান, আমাদের ইবাদত, আমাদের প্রাণ, আমাদের বندگی। আজকে তিনার নামে তোমরা একটা ভোটকে ছিলেছে, অপমান করেছে। আজকে একটা ভোটকে কেন্দ্র করে তোমরা 25টা ভাইকে জেলে ঢুকিয়েছ। আজকে একটা নামকে কেন্দ্র করে তারা একটা বন্ধু ছিল বলে আজকে তোমরা তাদের জেলের ভেতরে ঢুকিয়ে নির্যাতন চালিয়েছ। আমরাও নবাবপুর কলিমুরা ভগবতীপুরের মানুষ, আমরা একবার নয়, 100 বার নয়, 1000 বার নয়, 1 লাখ বার নয়, কোটি কোটি সারা জীবন যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবে আমাদের জবান দিয়ে একটাই আওয়াজ বেরোবে, আল্লাহ মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ, 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ, 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 মুহাম্মদ। আজকে আমি বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলছি, আমাদের আরেস্ট করো। রাসূলের ভালোবাসার মানুষদের তোমরা 25 জন কেন, 500 জন কেন, 50,000 কেন, 50 লক্ষ রাসূলের ভালোবাসার মানুষদের জেলে ভরবে। আমরা রাসূলকে ভালোবাসি, আমাদের নামে এফআইআর প্রয়োজন নাই, এফআইআর দরকার নাই, আমাদের অ্যারেস্ট করার দরকার নাই। রাসূলের ভালোবাসার মানুষদের যখন তোমরা অ্যারেস্ট করবে তার সাথে সাথে আমরাও জেলে হাজির হয়ে যাব। ঠিক তোমাদের কত জেল আছে, কত জেল আছে, কত ডিটেনশন ক্যাম্প আছে, তৈরি করো। রাসূলের ভালোবাসার মানুষদের বন্দী করার জন্য টাকা দিতে পারবে? পারবে? পারবে না। আজকে এই বিজেপি সরকার 2014 সাল থেকে, বিশেষ করে যখন গুজরাটে বিজেপি সরকার যখন এসেছিল, আপনাদের ইতিহাস মনে আছে? মনে আছে? ওই গুজরাটে আমার মা গর্ভবতী মা এই বিজেপির 5